বাংলার আনাচে কানাচে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস। তেমনই এক বিষয় সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রাম। ভারত সীমান্তবর্তী নিভৃত পল্লীতে দাঁড়িয়ে আছে এক বিশাল মন্দির গুচ্ছ, যা আজও কালের সাক্ষী হয়ে টিকে আছে। এটি বিখ্যাত সোনাবাড়িয়া মঠ বা শ্যামসুন্দর মন্দির। এই মন্দিরের দক্ষিণে রয়েছে এক বিশাল দিঘি। লোকমুখে প্রচলিত আছে এক রোমাঞ্চকর কাহিনী। শোনা যায় এক সময় এই দিঘিতে একটি চমৎকার নৌকা ভেসে থাকত, যার গায়ে ছিল সোনার খোদাই করা কারুকাজ। আশ্চর্য বিষয় হলো সেই নৌকাটি মন্দিরের 3 তলার একটি লোহার দণ্ডের সাথে মোটা শিকল দিয়ে বাঁধা থাকত। স্থানীয়রা অনেকেই ছোটবেলায় সেই শিকল দেখলেও সোনার নৌকাটি কালের গর্ভে হারিয়ে গেছে। 3 তলা বিশিষ্ট এই নবরত্ন মন্দিরটি স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় আজ থেকে প্রায় 250 বছর আগে 1767 খ্রিস্টাব্দে মন্দিরটি নির্মাণ করেন জনৈক হরিরাম দাস, কারো মতে দুর্গাপ্রিয় দাস। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নথিপত্র এবং সতীশচন্দ্র মিত্রের বইয়েও এই সত্যতা পাওয়া যায়। এটি কি নিছক গল্প নাকি কোনো লুকানো ইতিহাস, সে রহস্য আজও অমীমাংসিত। সময়ের পরিক্রমায় এই মন্দিরটি হারিয়েছে তার অনেক মূল্যবান সম্পদ। মন্দিরের পাশে একসময় 7টি কোষ্ঠী পাথরের মূল্যবান শিবলিং ছিল, যা পরবর্তীকালে চুরি হয়ে যায়। দোতলায় ছিল রাধাকৃষ্ণের নয়নাভিরাম সোনার মূর্তি। জানা যায় দেশভাগের উত্তাল সময়ে তৎকালীন পুরোহিত মন্দির রক্ষার স্বার্থে সেই মূর্তিটি সীমান্ত পেরিয়ে ভারতে নিয়ে যান। আজ সে জৌলাস নেই, আছে কেবল প্রাচীন ইট পাথরের দীর্ঘশ্বাস। উপজেলা সদর থেকে মাত্র 9.6 কিলোমিটার দূরে অবস্থিত এই প্রত্নতাত্ত্বিক সম্পদটি আজ যথাযথ সংরক্ষণের অভাবে জরাজীর্ণ। তবুও সোনাবাড়িয়া মঠ আমাদের মনে করিয়ে দেয় বাংলার হারানো গৌরবকে। আপনি যদি ইতিহাসের ঘ্রাণ নিতে ভালোবাসেন, তবে একবার ঘুরে আসতে পারেন কলারোয়া এই শ্যামসুন্দর মন্দিরে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং এই মন্দিরের সাথে আপনার কোনো স্মৃতি থাকলে কমেন্টে জানান। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।